আপনারা হয়তো ভাবছেন কলকাতার এই ঘাটে নতুন কি দেখার আছে, একটা নদী, কয়েকটা সিঁড়ি আর কিছু মানুষ। কিন্তু আজ আমি আপনাদের এমন একটা জায়গা দেখাতে চাই যেখানে আসলে দেখার চেয়ে অনুভব করার বিষয়টাই বেশি। এটা বাগবাজার ঘাট। আর আজ আমি আপনাদের শুধু এই ঘাটটা দেখাবো না, আমি চেষ্টা করব এই ঘাটটাকে আপনাদের চোখ দিয়ে নয়, অনুভূতি দিয়ে দেখাতে। চলুন দেখি একটা ঘাটের মধ্যে আসলে কতটা গল্প লুকিয়ে থাকতে পারে। ঘাটে আসার আগে বাইরে থেকে যেটা দেখা যায় সেটা খুব সাধারণ, কিন্তু আপনি যখন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামবেন তখন একটা পরিবর্তন বুঝতে পারবেন। শহরের শব্দটা একটু একটু করে পিছনে চলে যাচ্ছে, আর সামনে শুধু নদী। এই যে গঙ্গা প্রতিদিন এক জায়গায় আছে, কিন্তু প্রতিদিনের দৃশ্য এক নয়। কখনো আলো অন্যরকম, কখনো জল শান্ত, কখনো নদীর ওপর দিয়ে নৌকা চলে যাচ্ছে, আর কখনো শুধু মনে হয় এই নদীটা যেন চুপ করে দাঁড়িয়ে আমাদের দেখছে। এই মুহূর্তে আমি বাগবাজার ঘাটে একেবারে নদীর ধারে বসে আছি। আর সত্যি বলতে কি, এই জায়গাটা ক্যামেরায় যতটা সুন্দর দেখায়, সামনে থেকে তার থেকে বেশি আলাদা। কারণ ক্যামেরায় আপনাকে শুধু দৃশ্যটা দেখাতে পারি, কিন্তু এখানে বসে যে আপনি জিনিসটা অনুভব করবেন সেটা ক্যামেরায় পুরোপুরি দেখানো সম্ভব নয়। আমার পিছনে কলকাতা শহর, আর সামনে গঙ্গা, মাঝখানে আমি। আর এই কয়েক মিনিটের জন্য মনে হচ্ছে শহরে এত কাছে থেকেও যেন শহর থেকে একটু দূরে চলে এসেছি। আপনারা যদি কখনো এখানে আসেন, আমার একটি পরামর্শ থাকবে, ঘাটে এসে প্রথমে ক্যামেরা বের করবেন না। কয়েক মিনিট চুপচাপ বসবেন, শুধু নদীটা দেখবেন, তারপর ক্যামেরা বার করবেন। একটা ঘাটের বয়স শুধু তার তৈরি হওয়ার সময় দিয়ে মাপা যায় না, ঘাটের বয়স মাপা যায় সে কত মানুষকে দেখছে সেটা দিয়ে। কত মানুষ এখানে এসে দাঁড়িয়েছে, কত মানুষ নদীর দিকে তাকিয়ে নিজের জীবনের কথা ভেবেছে, কত মানুষ কিছুক্ষণ বসে আবার চলে গেছে। আমরা তাদের কারো নাম জানি না, তাদের গল্পও জানি না, কিন্তু এই সিঁড়িগুলো, এই নদী তো তাদের গল্পের নীরব সাক্ষী। আর আজও সেই একটা ঘটনা ঘটছে, মানুষ আসছে, কিছুক্ষণ থাকছে, তারপর চলে যাচ্ছে, শুধু নদীটা থেকে যাচ্ছে। একবার ভাবুন তো, আমরা যদি এই ঘাটকে মানুষের চোখ দিয়ে না দেখি, যদি নদীর চোখ দিয়ে দেখি, তাহলে হয়তো গল্পটা একটু অন্যরকম হবে। নদী দেখছে, প্রতিদিন মানুষ আসছে, কেউ তাড়াহুড়ো করে, কেউ ধীরে ধীরে, কেউ একা, কেউ দল বেঁধে, কিন্তু সবাই কিছুক্ষণের জন্য নদীর কাছে এসে থামে, তারপর আবার চলে যায়। শুধু নদীটা কোথাও যায় না, সে বয়ে চলে, আর ঘাটটা দাঁড়িয়ে থাকে। এই আসা আর যাওয়ার মাঝখানেই হয়তো একটি ঘাটের আসল জীবন। এখন অপেক্ষা করছিলাম এই সময়টার জন্য, কারণ একটা জায়গাকে দিনের বিভিন্ন সময়ে দেখলে আপনি বুঝতে পারবেন জায়গাটা আসলে কতটা বদলে যায়। আর বাগবাজার ঘাট বিকেলের এই আলোর একবারে অন্যরকম। এখানে এসে একটা জিনিস বুঝতে পারছি, সব জায়গাকে দেখার জন্য বড় বড় গল্পের দরকার হয় না। কখনো কখনো একটি নদী, একটি ঘাট আর একটু সময়, এই তিনটি যথেষ্ট। আজ বাগবাজার ঘাটে এসে একটা জিনিস বুঝলাম, আমরা যখন কোনো জায়গায় যাই তখন ভাবি আমরা সেই জায়গাটাকে দেখতে যাচ্ছি, কিন্তু হয়তো সত্যটা অন্যরকম। কিছু জায়গা আমাদের নিজেদেরকে একটু দেখিয়ে দেয় আমাদের বাস্তবতা, আমাদের অপেক্ষা, আমাদের নীরবতা, আর আমাদের জীবনের ছোট ছোট গল্পগুলো। বাগবাজার ঘাটও তেমনই একটা জায়গা। তো কালো সব কিছু একই থাকবে, কিন্তু আপনি যখন আবার আসবেন তখন হয়তো আপনার চোখে এই ঘাটটা আগের মতো থাকবে না। কারণ আপনি তখন শুধু একটা ঘাট দেখবেন না, আপনি দেখবেন একটা নদী, একটা নীরবতা, আর তার মধ্যে লুকিয়ে থাকা অসংখ্য মানুষের গল্প।